সকলকে আন্তরিক অভিবাদন যে আপনারা এই রমজানের এই শেষ লগ্নে আপনারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন। এর জন্য আমি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধু এবং সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষী যারা এখানে আপনারা এসেছেন, আমাদের এই গণমাধ্যম এবং সাংবাদিকতা অঙ্গনের যে সবশেষ পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এজন্য আমাদের প্রয়োজন হচ্ছে দায়বদ্ধতামূলক সাংবাদিকতা, সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতা আমাদেরকে করতে হবে। আমরা এই সমাজ থেকে আমরা অনেকটা পিছনে সরে গেছি। আমাদের পেশার জায়গাকে আমরা পেশাগত যে দায়িত্ববোধ, সামাজিক দায়িত্ববোধের যে জায়গাটা, সাংবাদিকতাকে সামাজিক দায়িত্ববোধের জায়গায় নিয়ে আসতে হবে। আমরা সেই জায়গা থেকে দিনে দিনে হারিয়ে আজকের আমাদের এই পেশার মর্যাদা মানে তলানিতে থেকে গেছে। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা খুব বেশি জরুরি। তো প্রিয় বন্ধুগণ, এই সংগঠনের দীর্ঘ 13 বছর চলার পথে নানা চড়াই উতরাই পেরিয়ে আমরা এই সংগঠনের 14 দফা দাবি আদায়ের আন্দোলনকে আমরা সারা দেশের সাংবাদিকদের পাশে দাঁড়াতে আমরা সক্ষম হয়েছি। কম বেশি জায়গা থেকে আমরা সফলও হয়েছি। তো আগামীতে যে আমাদের সামনে যে বড় একটি কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির মেসেজটি আপনাদেরকে আমরা দিতে চাই। সেটা হচ্ছে আগামী 9ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ, অর্থাৎ আমাদের সংগঠনের ব্যানারে যে সপ্তাহটি আমরা ইতিপূর্বে 8মবারের মতো উদযাপন করে এসেছি। আগামী 1 থেকে 7 মে 2025 তারিখে 9মবারের মতো জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন হবে সারা দেশে। এই 9ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপনের আগে আমরা চাচ্ছি আমাদের সংগঠনের সকল শাখা, তৃণমূল পর্যায়ে জেলা উপজেলা সকল শাখাগুলোকে আমরা পুনর্গঠন করে আগামী এই জাতীয় গণমাধ্যম সপ্তাহকে আমরা সফল করব। এই মেসেজটি আপনাদের মাধ্যমে আমরা আজকের এই সভা থেকে, আজকের এই ইফতার আয়োজন থেকে আমি দিতে চাচ্ছি। পাশাপাশি অনেকেই জানেন যে 2017 সালের এই দিনে আমার মায়ের মৃত্যুবার্ষিকী। ওই দিন আমার মা মারা যান, আজকের তার মৃত্যুবার্ষিকী, এবং এই সংগঠনের ইফতার পার্টি একই দিনে কিন্তু চলে আসছে। তো আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার শারীরিক সুস্থতার জন্য দোয়া চাই, সংগঠনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনাদের ভালোবাসা, ঐকান্ত প্রচেষ্টার মাধ্যমে এই সংগঠনকে আরও ঢেলে সাজানোর জন্য, এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা, ভালোবাসার দাবি করে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা যখন নির্যাতিত হই সংবাদ সংগ্রহ করতে গিয়ে, আমরা যখন আক্রমণের শিকার হই সংবাদ সংগ্রহ করতে গিয়ে, তখন কিন্তু আমরা বিএমএসএফের রাষ্ট্রীয় বোর্ডের চেয়ারম্যানের দ্বারস্থ হচ্ছি। এই 5ই আগস্টের পর আমাদের যতগুলো সাংবাদিক সারা দেশে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তার বিচারকে আমরা একটাও পেয়েছি? তাহলে আমরা কি ধরে নিতে পারি না যে স্বাধীনতা পরবর্তী সময় থেকে অবধিকাল পর্যন্ত আমরা নির্যাতিত, নিপীড়িত এবং সেটা চলমান? তার বিরুদ্ধে আমাদের সোচ্চার আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে। কলমের শক্তিতে বুঝিয়ে দাও, আর নয় হামলা, আর নয় মামলা, এবার প্রতিরোধ করে দাও। সাংবাদিকেরাও নয় তো দুর্বল, কলমের শক্তিতে বুঝিয়ে দাও। সারা বাংলাদেশের যত সাংবাদিক এক হও, এক হও। দাও বিএমএসএফে যোগ দাও, দাও বিএমএসএফে যোগ দাও। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটিতে যোগ দাও। এক হও, এক হও। এদেশের মানচিত্রে যারা দিচ্ছে কালো থাবা, তাদের মুখোশ খুলে দেয়া কি আমাদের অপরাধ? কালো বাজারি
আর দুর্নীতির বিরুদ্ধে সবার আগে সাংবাদিকেরা করে প্রতিবাদ। এদেশের মানচিত্রে যারা দিচ্ছে কালো থাবা, তাদের মুখোশ খুলে দেয়া কি আমাদের অপরাধ? কালোবাজারি আর দুর্নীতির বিরুদ্ধে সবার আগে সাংবাদিকেরা করে প্রতিবাদ। তার বিনিময়ে চলে হামলা মামলা মিথ্যা অপবাদ। কতদিন আর বলো মেনে নেয়া যায়? সময় এসেছে ঘুরে দাঁড়াবার। দাও বিএমএসএফ এ যোগ দাও, দাও বিএমএসএফ এ